চলেন যাই। পরে গেছে বাড়ির দেরি বেড়ার কাছে যাইয়াই রাজপুত্ররে বলতেছে, আপনি এইখানে দাঁড়ান, আমি বাড়িতে যাই, আমি মহিলা মানুষ, বাড়িতে গেলে সমস্যা নেই। মহিলা মানুষ, আমি বাড়িতে গেলে পরে মহিলা মানুষের সমস্যা করবো না বা কোনো কিছু বলবো না। পরে রাজপুত্র ভাবছে যে সঠিক কথা, তাইলে আমি এখানে দাঁড়াই, তাহলে আপনি যান। ভিতরে গেছে, যাওয়ার পরে আর আসে না, অনেক লেট করতেছে। কিন্তু একটা জিনিস অবাক করা, যে মেয়েটা অনেক চালাক, মেয়েটা হলো রাক্ষস মেয়ে। এইখানে মানুষটা সাইজা এখানে কাঁদতেছে, অভিনয় করতেছে। এটা রাজকুমার প্রথমে টের পায় নাই। পরে যাই আর দেরি করতেছে, আর আসে না। না আসার কারণে রাজকুমার একটু মানে টেনশন করতেছে, চিন্তা করতেছে। সে রাজার ছেলে, তার তো মাথায় মানে অনেক বুদ্ধি, যে কিভাবে এইখানে এখনো আসে না, আশ্চর্য হয়ে গেলাম, এত সময় লাগে এইখানে এইটুকু আসতে। তো এই কথা মনে করে রাজার ছেলে রাজকুমার আস্তে আস্তে ওইদিকে যেতেছে। যাওয়ার পরে যাইয়া দেখে অনেক হাসি উল্লাস করতেছে। যে এত হাসি উল্লাস করে কে? আশ্চর্য, আসছি পানি খামু, আমি ক্ষুধার্ত মানে অবস্থা, আমার শরীরটা ক্লান্ত, আমি একটু পানি খাইলে একটু সুস্থ হমু। আর সে আইসে এই জায়গায় হাসাহাসি করতেছে। বিষয়টা কি? দেখে ভিতরে রাক্ষসিনী, 4-5 জন রাক্ষসিনী এবং ওই যে মেয়েটা সহ হাসাহাসি করতেছে, যে আজকে তোমাদের জন্য একজন তরতাজা খাবার নিয়ে আসছি, আমি বাড়ির সামনে দাঁড়া করে রাখছি, আজকে তোমাদের খাবারটা খুব সুন্দর হবে, এরকম খাবার আর তোমরা কোনোদিন খাও নাই, এরকম তরতাজা খাবার তোমাদের জন্য। রাক্ষসিনীরা হা 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 করে হাসতেছে, মানে হাসি উল্লাস করতেছে। রাজকুমার তো বুঝা ফেলাইছে। তারপরেও দেরি বেড়ার সামনে আইসা রাজকুমার দাঁড়াই রয়েছে। মেয়েটা আসলো, আইসা হেরা বলতেছে যে চলেন ভিতরে যাই, এইখানে পানি আছে, এইখানে পানি খাওয়া যাবে, এখানে সকল কিছুই আছে, আসেন। পরে রাজকুমার সে বুদ্ধি করে বলল যে আমার সফর সঙ্গী আছে আরো 4-5 জন, আমি তাদেরকে নিয়ে এইখানে পানি পান করব। আমি একা যদি পানি পান করি তাহলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম, আমি স্বার্থপর হতে চাই না। আমি এই রাজার ছেলে, আমার কাছে বিচার আছে, আমি বিচার বুঝি, আমি তাদেরকে ছাড়া এইখানে পানি পান করব না, আমি তাদেরকে নিয়ে আসি, তারপরে আমি পানি পান করব। ওই রাক্ষসিনী যে মনে খুশি হয়ে গেছে, যে আরো 4-5 জন আছে, ওরিও নিয়ে আসবো, নিয়ে আসলে পরে তো সুন্দর, আমরা সবাই মিলা খুব আনন্দ করব আর উল্লাস করব আর খাবো মানুষের মাংস, মানুষের গোস্ত, মানে আরো খুশি। কিন্তু রাজার ছেলে সে তো বুদ্ধিমান, সেই জায়গার থেকে কিভাবে যাবে সেই বুদ্ধিটাই করতেছে। চিন্তা করেন, রাজার ছেলে এই কথা বইলা এইখান থেকে চলে গেল অরণ্য জঙ্গল দিয়া অনেক দ্রুত। তার রাজার ছেলে সে তো বুদ্ধিমান, সে বুদ্ধি করে একদম মানে এমন বেগে ঘোড়াটা ছাড়ছে, খুব দ্রুত গতিতে অরণ্য জঙ্গলের মাঝ দিয়া যায়, একদম সফর সঙ্গীদের খুঁজে বের করে ফেলছে। সফর সঙ্গীদের খুঁজে বের করার পরে সে একটু স্বস্তি পেল বা একটু শান্তি পেল, যে আমি একটু পেলাম, শান্তি পেলাম, আল্লাহ আপনি আমাকে বাঁচালেন, আল্লাহ বাঁচানোর মালিক। পরে উজির সৈন্য সকল কিছু পাইয়া রাজকুমার হাসি খুশি। তারপরে বলল যে আমার আম্মা জান আমাকে কেন যে মানে হরিণ শিকারে আসতে দেয় না, সেটা আমি বুঝলাম, হারে হারে টের পাইলাম। তো যাই হোক, বাবা মা যেখানে যাওয়ার নিষেধ দেয় সেইখানে না যাওয়া ভালো, এটা আমরা বুঝি না, না বোঝার কারণে আজকে আমাদের এত ক্ষতিগ্রস্ত বা এত দুঃখ কষ্ট। বাবা মার কথা মানতে হয়, মানা ভালো, কিন্তু আমরা এটা বুঝি না। তো আজকের মতো গল্প এখানেই শেষ করলাম।
সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।